হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি এখন যাচ্ছি। কই গো, 500 টাকা দেবে? কেন, কি করবে? অনলাইনে ওই একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম, তাই ওই পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে অর্ডার। সারাদিন তো ঘরেই বসেই থাকো, নতুন গেঞ্জি তোমার কি দরকার? আরে ছাড়ো না ওইসব কথা, লোকটা অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, পয়সা দিলেই তো হয়ে যায়। হ্যাঁ মামি তো ঠিকই বলেছে, তুমি এত পয়সা নিয়ে কি করবে, তুমি তো ঘরেই বসে থাকো। তুই ওই কথাটা বলছিস? দাও না টাকাটা, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, দাও না এখান থেকে, দাও না। এই ছাড়া আমার ব্যাগ, সারাদিন তো ঘরেই বসে থাকো, গেঞ্জি কি দরকার তোমার? মামি খবরদার মামাকে পয়সা দেবা না। দাও না গো, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে, দাও এই না। যাও এখান থেকে, যাও এক্ষুনি। দাও না। দাও দাও, এখানে দাও। দাদা যা চলে গেল। দেখেছো, অর্ডার পালিয়ে গেল, তুমি এমন ব্যবহার করলে, বেচারি কি ভাবলো বলো তো? তুমি আমাকে না জিজ্ঞেস করে কেন তুমি অর্ডার করলে? তুমি কি আমাকে বলে অর্ডার দিয়েছো? হ্যাঁ, আবার না বলে আমার ব্যাগে হাত দিচ্ছ। সবাই জানে, পাড়া প্রতিবেশী, তুমি 1 বছর ধরে বাড়িতে বসে আছো আর আমার পয়সায় বসে বসে খাচ্ছ। আর তুমি কি মনে করছো তুমি যা অর্ডার করবে সব আমাকে টাকা দিতে হবে? যাও আমার চোখের সামনে থেকে, এখনই যাও। এই কথাগুলো তুমি আমাকে বলতে পারলে? আমার যখন চাকরি ছিল তখন মাঝে মাঝে যে আমার কাছ থেকে টাকাগুলো নিতে, আমি কিছু বলতাম কোনোদিন? আর মেয়ে যখন টাকা বার করে নিত, আমি কি কখনো বলতাম? মা বাবা যখনই টাকা নিত আমার কাছে, আমি কখনো তোমাদের কিছু বলতাম না। সেই জন্য দুনিয়ার লোক ঠিকই বলে, একটা পুরুষ মানুষ যখন রোজগার করে তখন তার উপরে সকলের অধিকার থাকে, আর যখন একটা মেয়ে ইনকাম করে তার অধিকারটা সম্পূর্ণ নিজের। আর কাকে দেবে বা না দেবে তার সম্পূর্ণ ব্যাপারটা তার নিজের থাকে, তাই না? তুমি এই দুজনের রোজগারের পার্থক্যটা বাস্তবে বুঝিয়ে দিলে। সরি গো, এভাবে আর তোমাকে আর কখনোই বলবো না। ঠিক আছে, তোমার ভুল যে তুমি বুঝতে পেরেছো, এটাই আমি খুব খুশি।